বিশ্বকাপের সব খবর, ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান, ভবিষ্যৎ সমীকরণ এবং মাঠের উত্তাপ নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সঙ্গে আছি আশিক তমাল। রাতে রাউন্ড অফ 16-এ মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ নরওয়ে। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2টোয়। নরওয়ের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে জানিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। আর ভালো ফলাফলের প্রত্যাশায় ভাইকিংস কোচ। ব্রাজিল নরওয়ে ম্যাচের আগে আলোচনায় আর্সেনাল ম্যান সিটি দ্বৈরথ, যেখানে গ্যাব্রিয়েল মাগালহাইসের সাথে হল্যান্ডের দ্বন্দ্ব ওপেন সিক্রেট। এবার জাতীয় দলে একে অপরের মুখোমুখির অপেক্ষায়। পরিসংখ্যান কি বলছে দেখে নেব এক নজরে। আর্লিং হল্যান্ডের সাথে গাব্রিয়েল মাগালহাইসের দ্বৈরথ ক্লাব ফুটবলে কারো অজানা নয়। এবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখির অপেক্ষায়। এই ম্যাচের আগে তাই আকর্ষণের কেন্দ্রে দুজন। ইপিএলে এখনো পর্যন্ত 709 মিনিট একসাথে মাঠে ছিলেন গাব্রিয়েল ও হল্যান্ড। এর মধ্যে 26 বার দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, যদিও 16 বারই জয়ী হল্যান্ড। 4 বার নরওয়েজিয়ান তারকাকে ফাউল করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আর 11 ম্যাচে গাব্রিয়েলের বিপক্ষে 6 গোল করেছেন হল্যান্ড। জয়ের হিসেবেও এগিয়ে নরওয়েজিয়ান তারকা। এ তো গেল দুজনের পরিসংখ্যান, কিন্তু দল হয়ে কারা এগিয়ে সে প্রশ্নের উত্তর ব্রাজিলের পক্ষে। দুদলের মার্কেট ভ্যালুর হিসাবে প্রায় 5,000 কোটি টাকা বেশি সেলেসাওদের, যদিও ইউরোপিয়ান প্রতিনিধিদের বিপক্ষে এখনো জয় অধরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সাথে 2 মাস্টার ট্যাকটিশিয়ানও আলোচনায় এই ম্যাচের আগে। জাতীয় দলের হয়ে আগে কখনো স্থল সোলবাকেনের মুখোমুখি হননি কার্লো আনচেলত্তি। তবে ক্লাব ফুটবলে 4 বারের দেখায় 3 জয়ের সাথে 1 ড্রয়ে পরিসংখ্যান পক্ষে ব্রাজিলিয়ান বসের। তরুণ স্কোয়াড নরওয়ের, ব্রাজিলিয়ানদের চেয়ে গড় বয়স প্রায় 2.5 বছর কম। শেষবার 1998 বিশ্বকাপে যখন সেলেসাওদের হারিয়েছিল ভাইকিংস, তখন এই স্কোয়াডের মাত্র 9 জনের জন্ম হয়েছে। তবে দলের জয় পরাজয় পরিসংখ্যানে নির্ভর করে না, মাঠের খেলাটাই আসল। শাফাত মিদুল, চ্যানেল 24। ব্রাজিল রেকর্ড 5ম বিশ্বকাপ ঘরে তুলেছিল ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারিয়ে। তবে এর পরের গল্প কেবলই ব্যর্থতার, কখনো কোয়ার্টার ফাইনাল, আবার কখনো সেমি। যখনই সেলেসাওরা ইউরোপের প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে, হারের হতাশা হয়েছে সঙ্গী। হেক্সা জয়ের মিশনে 6ষ্ঠবারের চেষ্টায় এবার কি সফল হবে আনচেলত্তির দল? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্ব আসরে সবচেয়ে সফল দল। কিন্তু একটা প্রশ্ন বারবার ফিরে আসে, নকআউটে ইউরোপিয়ান দল সামনে পড়লেই খেই হারিয়ে ফেলে সেলেসাওরা। সবশেষ 2002 আসরে জার্মানিকে হারিয়ে 5ম শিরোপা জয়ের পর শুরু এই ছন্দপতনের। 2006 বিশ্ব আসর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, রোনালদো, রোনালদিনিও, কাকা, আদ্রিয়ানোদের নিয়ে স্বপ্নের দল। কিন্তু জিনেদিন জিদানের অসাধারণ পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 1-0 গোলে হার। পরের আসর দক্ষিণ আফ্রিকায় 2010 সালে, আবারও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ইউরোপিয়ান প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে হার সেলেসাওদের। দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিও ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে 2014 আসরে ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলের অবিশ্বাস্য পরাজয়। সেই ক্ষত আজও শুকায়নি। 2018-তে রাশিয়ায় আবারও কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা, প্রতিপক্ষ বেলজিয়াম। ফলাফল, নেইমারদের সব চেষ্টা ব্যর্থ করে 2-1 ব্যবধানে জিতে যায় ইউরোপের দলটি। সবশেষ কাতার আসরে ব্রাজিলকে ধরা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার, কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায়। 2006 থেকে 2022 টানা 5 বিশ্বকাপে নকআউটে ইউরোপিয়ান দলের কাছেই বিদায় ব্রাজিলের। কাকতালীয় নাকি মানসিক বাধা? এদিকে সোমবার সকাল 6টায় মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে 3 লায়ন্সদের বাধা মেক্সিকো সিটি স্টেডিয়ামে হবে দুদলের লড়াই। আর বিগ ম্যাচের আগে প্রতিপক্ষ স্ট্রাইকার হ্যারি কেইনের প্রশংসায় পঞ্চমুখ এল ট্রাই কোচ। আর ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেছেন, 2200 মিটার উচ্চতায় খেলা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, আর কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরে ব্রাজিলের ম্যাচ শুরু হবে। কার্লো আনচেলত্তি বলেছেন যে আজকের ম্যাচটি কঠিন হবে। তিনি কি ভয় পাচ্ছেন কিনা, আর বাংলাদেশের অর্ধেক সমর্থকদের উন্মাদনা কি আজকে রাতেই শেষ হয়ে যাবে কিনা, কি মনে হচ্ছে আপনার?
তোমার সেই প্রশ্নের উত্তর বলা কঠিন যে আজকেই শেষ হয়ে যাবে কিনা ব্রাজিলের যাত্রা, কিন্তু এত সহজ নয় আসলে, সেটাও বলতে হবে যে কার্লো আনচেলত্তি আসলে ভয় পাচ্ছেন এরকমটা বলা কঠিন। আমার কাছে মনে হয় যে তিনি প্রত্যেকটা অপোনেন্টকে নিয়েই সমীহ করেন, কিংবা প্রত্যেক ম্যাচের আগে অপোনেন্টকে নিয়ে সব কোচই আসলে সমীহের কথা বলেন, মুখে অন্তত বলেন, এবং তারপরে কৌশল সাজান। সেটা আসলে কতটা কার্যকরী হয় মাঠের পারফরমেন্সে সেটা প্রমাণ মিলে। কিন্তু ব্রাজিল নরওয়েকে আসলে ভয় পাচ্ছে এটা বলা যাবে না। ইতিহাস অবশ্য ব্রাজিলের বিপক্ষে, নরওয়ের পক্ষে 4 বার দেখা হয়েছিল, 2 বার হেরেছে, 2 বার ড্র করেছে, একবার ছিল সেটা বিশ্বকাপে, সেবার ব্রাজিল হারলেও 90-এর বিশ্বকাপে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হলো ব্রাজিল আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে রিদম ফিরে পাচ্ছে এই বিশ্বকাপে, এবং প্রতিটি ম্যাচেই তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। গ্রুপের 3টি ম্যাচের পরে 4 নম্বর জাপানের সঙ্গে তারা শেষ মুহূর্তের গোলে জিতেছে ঠিকই, কিন্তু তারপর তাদের সেই পারফরমেন্স কিন্তু আমার মনে হয় যে আসলে মন ভরিয়েছে দর্শকদের, বিশেষ করে সেকেন্ড হাফে যখন ব্রাজিল অ্যাটাকের পর অ্যাটাক করছিল সেই জায়গাটায়। আর নরওয়ের কথা যদি বলতে চাই, যে আর্লিং হল্যান্ডকে ঘিরেই কিন্তু পুরো আলোচনাটা আবর্তিত হচ্ছে, এবং আর্লিং হল্যান্ড কেমন করেন। কোচ সেখানেও কিন্তু বলেছেন যে আর্লিং হল্যান্ডকে ঘিরে একক কোনো পরিকল্পনা নেই। আর্লিং হল্যান্ডকে আসলে আমার চেয়ে তার প্লেয়াররাই বেশি চিনে, এবং সেটা হলো ইংলিশ প্রিমিয়ার লিগের কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলের বেশ কজন ফুটবলার খেলে, গ্যাব্রিয়েলের সঙ্গে আসলে হল্যান্ডের এক ধরনের দ্বৈরথ কিন্তু, কিংবা দূরত্ব, কিংবা যদি বলি প্রতিদ্বন্দ্বিতা, সেগুলো কিন্তু আছে। সব মিলে বলতে চাই একটাই কথা, যে লড়াইটা খুব ভালো হবে, এবং এই ম্যাচটা আসলে অনেক এন্টারটেইনিং হবে বলে আমার মনে হয়। যে কেননা যে লড়াইটা আসলে ব্রাজিল জাপানের সঙ্গে যেমন করেছে তার চেয়েও আসলে কঠিন হবে, সেটাও সত্য। কিন্তু ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়ে যাবে, কিংবা ব্রাজিল বাদ পড়ে যাবে, সেরকম কথা কিন্তু একবারও বলা যাচ্ছে না। এটা আসলে ইভেন ম্যাচ হবে আমার কাছে মনে হয় দুই দলের ক্ষেত্রেই। তমাল। রেজন, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান। এর আগে সহ আয়োজক কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 3 গোল করে দাপুটে জয় তুলে নিয়েছে আফ্রিকান জায়ান্টরা। জোড়া গোল দিয়েছেন আজেদিন উনাহি। কেপ ভার্দে ধাক্কা ভুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি চেনা ছন্দে ফিরতে চায় আর্জেন্টিনা। সে লক্ষ্যে 3 বিভাগেই কিছু পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি। ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল হলেও রোববারের ক্লোজড ডোর প্রস্তুতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। কেপ ভার্দের বিপক্ষে কঠিন বাস্তবতা টের পেয়েছে আর্জেন্টিনা। প্রশ্ন উঠছে লিওনেল মেসি ছাড়া দলটার সক্ষমতা নিয়েও। কোয়ার্টার ফাইনালে উঠতে এবার মিশর বাধা। ছন্দে ফিরতে নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বড় ধরনের রদবদলের সম্ভাবনা কম। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো বলছে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ প্রতি বিভাগে অন্তত একটা করে পরিবর্তন আসছে। আটলান্টায় রওনা হওয়ার আগে রোববারের ক্লোজ ডোর অনুশীলনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। সবচেয়ে বড় ধাঁধা আক্রমণ ভাগে। লৌতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজ কার্যকরী হতে পারছেন না। আলভারেজকে এবার শুরুর একাদশে নামাতে পারেন স্কালোনি। রক্ষণে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তালিয়াফিকো। আগের ম্যাচে ক্র্যাম্পে ভোগায় তার ফিটনেসে নজর রাখতে হচ্ছে। মাঝ মাঠে লিয়ান্দ্রো পারেদেস ও নিকো গঞ্জালেসের ফেরার সম্ভাবনা জোরালো। জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবারের ম্যাচের আগে আরও 2 সেশন প্রস্তুতি নিতে চায় আলবিসেলেস্তারা। মিশরকে শুধু হারানো নয়, চেনা ছন্দে ফেরা চ্যালেঞ্জও লিওনেল মেসিদের সামনে। আটলান্টা ইতোমধ্যে পৌঁছে গেছে মোহামেদ সালার দল। ইকরাম হোসাইন, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেমন লিখছে নতুন ইতিহাস, তেমনি প্রতিটি মুহূর্ত বাড়িয়ে দিচ্ছে কোটি ফুটবল প্রেমীর উচ্ছ্বাস। আগামীকাল আবারও ফিরে আসব বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলের সবশেষ ম্যাচ বিশ্লেষণ, চমক, পরিসংখ্যান ও বিশ্বকাপের সব আপডেট নিয়ে। সে পর্যন্ত ফুটবলের সঙ্গেই থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।